বয়স বাড়ার সাথে সাথে পায়ের মাসল আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকেরই এটা হয়ে থাকে এবং চলাফেরার পথে তাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। হাঁটতে চলতে অসুবিধা হয়, সিঁড়ি ভেঙে উপরে উঠতে ভীষণ কষ্ট হয়, হাঁটুতে একটা প্রেসার পড়ে, যার ফলে হাঁটুর একটা সমস্যা দেখা দেয়। আজকে মূলত একটি মাত্র ব্যায়াম দেখাবো। ব্যায়াম তো অনেক আছে হাঁটুর ব্যথা বা পায়ের মাসলের শক্তিশালী করার জন্য ব্যায়াম অনেক আছে। তো আজকে আমি একটি মাত্র ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য বা এন্ডিউরেন্সকে বাড়ানোর জন্য ভীষণভাবে উপকারী। তাই এই ব্যায়ামটি আমি না শেয়ার করে পারলাম না। শুধু বয়স্ক মানুষদের জন্য না, এই ব্যায়ামটি বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স পর্যন্ত 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর সবাই এই ব্যায়ামটি করতে পারে। তবে প্রত্যেকের জন্য এই ব্যায়ামটি করার টেকনিকটা আলাদা আলাদা। শারীরিকভাবে আপনি সুস্থ আছেন, হয়তো কাজকর্ম করছেন নিয়মিত, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে একটা ব্যথা অনুভব হচ্ছে, কিছুটা ওঠার পর আপনাকে দাঁড়াতে হচ্ছে, মনে হচ্ছে পাটা খুব অবশ হয়ে আসছে, এবং কিছুটা হাঁটার পর দেখা যাচ্ছে পায়ের আর হাঁটতে ইচ্ছা করছে না, পায়ে এতটাই একটা অসাড় ভাব অনুভব হচ্ছে যে হাঁটতে ইচ্ছা করছে না। এই মাসেল দুর্বলতা এই একটা নির্দিষ্ট বয়সের পর থেকে যে শুরু হয়, এটা ধরে রাখার জন্য আপনারা কেউ কেউ হয়তো ডাক্তারের পরামর্শ নিতে চান। ডাক্তারবাবুরা বলেন কি, আপনার থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেন কিছু এক্সারসাইজ করার জন্য। আজকে মূলত এক্সারসাইজ অনেকগুলো থাকা সত্ত্বেও আমি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে এফেক্টিভ যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজটা আপনাদের দেখাবো, যেটি সপ্তাহে অন্তত 3 দিন যদি এটা অভ্যাস করতে পারেন, পায়ের যে স্ট্রেংথ, হাঁটা চলার যে ক্ষমতা, সেটা আপনারা ফিরে পাবেন। তাহলে চলুন বেশি দেরি না করে কি এক্সারসাইজ সেটা দেখে নেওয়া যাক। এসে গেছি সেই ব্যায়ামটি দেখাতে। এই ব্যায়ামটি করতে গেলে একটা চেয়ার কিংবা একটা দেওয়াল বা যে কোনো একটা সাপোর্ট নেবেন, যাতে বয়সজনিত কারণে যেহেতু হয়ে থাকে, তাই একটা কোনো সাপোর্ট নেওয়াটা ভীষণ দরকার। এই ব্যায়ামটার নাম হলো স্কোয়াট। চেয়ার ধরে, আমার মুখটা তো কেটে যাচ্ছে, তো নিচের পোর্শনটা দেখবেন, ঘুরিয়ে দেখাই। এইভাবে চেয়ারের সাপোর্ট নিয়ে পাটা একটু ফাঁক রাখবেন, রেখে আস্তে আস্তে এইভাবে বসবেন, আবার আস্তে 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 এইভাবে উঠবেন। এটা হাফ বসবেন। হাফের থেকে বেশি বসার যাদের ক্ষমতা আছে, পায়ের ক্ষমতা হয়তো অল্প গেছে, অনেকটাই আছে, তারা যদি পারেন পুরোটা বসতে পারেন। যদি পায়ের উইকনেসটা অনেক বেশি থাকে, পুরোটা বসার মতো ক্ষমতা না থাকে, তাহলে যতটুকু আপনি পারবেন ততটুকুই বসবেন। দ্বিতীয়ত, এইটা বসার সময় দেখবেন হাঁটুতে অনেকের সমস্যা আছে। এই হাঁটুতে সমস্যা থাকার জন্য হাঁটুতে একটা আওয়াজ হয়, বিভিন্ন রকম আওয়াজ হয়। যেখানটা পর্যন্ত আওয়াজ হবে না সেই জায়গা পর্যন্তই বসবেন। তাতে যদি এটুকু হয়, এটুকুই, বেশি বসার দরকার নেই। যদি যাবার মতো পরিস্থিতি থাকে, কোনো সমস্যা না হয়, তাহলে আস্তে আস্তে পুরোটাও নামতে পারেন, এই পর্যন্ত আসতে পারেন। যার যতটুকু সুবিধা, কখনোই অতিরিক্ত প্রেসার দিয়ে কিছু করতে যাবেন না। তো চলুন আস্তে আস্তে দেখা যাক কতগুলো রিপিটেশন দেওয়া যাবে কিভাবে। যারা কোনোদিন ব্যায়াম করেননি, এই প্রথম ব্যায়াম করছেন, তাদের ক্ষেত্রে বলি, প্রথমে অতিরিক্ত রিপিটেশন দেবেন না। 10 থেকে 12টা এক একটা সেটে দিনে 2 থেকে ম্যাক্সিমাম 3 বার। যদি 2 সেট হয়, 12 দুগুণে 24টা, 3 সেট হলে
36টা, এরকম সপ্তাহে 3 বার। তাহলে কি হবে আসুন দেখা যাক। এইভাবে সাপোর্ট নিলাম, আপনারা দেওয়ালে সাপোর্ট নিতে পারেন বা চেয়ার, যে কোনো কিছুর সাপোর্ট, এটা সেফটি ফার্স্ট। ওয়ান, খুব স্লো ডাউন, স্লো আপ, কখনোই তাড়াহুড়ো করবেন না। 2, 3, 4, 5, 6, এরপরে দেখবেন এইটা সাপোর্ট ছাড়া একটু করে নেবার চেষ্টা করবেন, হাতটা এইভাবে। 7, যদি সম্ভব হয়, এটা করার সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই সাপোর্টটা রাখবেন, আর তা নাহলে এটা চেষ্টা করবেন। 8, 9, 10, 11, 12, একটা রিপিটেশন কমপ্লিট। যদি দেখেন 5টা কি 6টা করার পর অসুবিধা হচ্ছে, পায়ের ব্যথা হচ্ছে কিংবা কোনো সমস্যা হচ্ছে, তাহলে ওই পর্যন্তই একটা সেট। যতগুলো পারবেন, যদি 10টা পারেন 10টা, 12টা পারেন 12টা, 5টা হলে 5টা, 6টা হলে 6টা, যতগুলো পারবেন ততটাই। এরকম করে 2 সেট, যদি সম্ভব হয় তাহলে 3 সেট। এই ব্যায়ামটি করার পর যদি উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না।